বেলা পড়ে এলেও দীর্ঘ অপেক্ষার ক্লান্তির ছাপ সিএনজি চালক আনোয়ার হোসেনের চোখে মুখে। কাঁধে ঋণের বোঝা, পরিবারের ৬ সদস্যের ভরণ পোষণ আর মহাজনের জমা বকেয়া বাড়তে থাকা খাতাটায় খানিকটা কাটছাঁট করতেই অপেক্ষা তার। ময়মনসিংহের বেগুনবাড়ি এলাকা থেকে নগরীর দীঘার কান্দা বাইপাস এলাকায় গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি। মুক্তাগাছা জামালপুর রোডে যেখানে ৩০০ টাকার গ্যাস নিয়ে সিএনজি চালাতেন, সেখানে ৫০ থেকে ৮০ টাকার গ্যাসের জন্য অপেক্ষা তার। কখন গ্যাস পাবেন তাও যেন অনিশ্চিত। সকালবেলা বাইরে হয়ে দেওয়া যায়, সারাদিন গ্যাসের পিছনে জায়গা, সারাদিন যাওয়া যায় ১০০ টাকার গ্যাস পাই, ৩-৪০০ টাকা কামাই করি, মালিকরাও ২-১০০ দিন লাগে, হেনতে আবার নিজে করো ২-১০০ নিয়ে চলা তখন কষ্টই। এদিকে সাভারে আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা ও সিএনজি স্টেশন সবখানেই গ্যাসের স্বল্পতায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দিনের অধিকাংশ সময় চুলায় আগুন না থাকায় বাধ্য হয়ে কাঠ কিংবা বৈদ্যুতিক চুলায় রান্না করছেন অনেক পরিবার। সবচেয়ে বেশি সংকটে পড়েছে শিল্প খাত। অনেকে বাধ্য হয়ে গ্যাসের বদলে ডিজেল দিয়ে চালু রেখেছে শিল্প কারখানা। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি সময় মতো রপ্তানি আদেশ সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলকারখানাগুলোতে ঠিকভাবে গ্যাস পাচ্ছে না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। বাসায় রান্না করতে পারতেছে না, এই যে এখন হচ্ছে বাহিরে এসে আমাদের খাবার খাইতে দিতে হচ্ছে। 7টার পর থেকেই গ্যাসের খুবই স্বল্পতা, এটা সমাধান হওয়া জরুরি। অন্যদিকে গ্যাস সংকটে নেত্রকোনার একমাত্র সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তির শিকার জেলার ১৫,০০০-এর বেশি সিএনজি চালিত যানবাহন। ফলে বিকল্প জ্বালানিতে অতিরিক্ত টাকা ব্যয় করেই চলছে যানবাহনগুলো। অনেকেই রান্নার এলপিজি সিলিন্ডার যানবাহনের সাথে সংযোগ করে ঝুঁকি নিয়ে চালাচ্ছে যানবাহন। একটা বোতল আপনার ১৬০০ টাকা লাগে, ১৬০০ টাকাতে তো সবাই চালাইতে পারতেছে না, যে কারণে আপনার মিনিমাম ৩,০০০ গাড়ি বন্ধ। কবে চালু হইব কিংবা কি সমস্যা সেই বিষয়ে এইরকম জানতে পারতেছি। দ্রুতই গ্যাস সংকটের সমাধান করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। শাহানা জাহান, এখন।